মাছ তো আমরা প্রতিদিন রান্না করে থাকি, একদিন না হয় ভিন্ন স্টাইলে মাছ রান্না করে দেখুন, এমন মজা হয় ভাই, বিশ্বাস করেন আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। তার জন্য প্রথমে তেলের মধ্যে আস্ত জিরা আর শুকনো মরিচ, 1 কেজি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি, 1 কেজি টমেটো ব্লেন্ড করে পেস্ট করে দিয়ে দিচ্ছি, 300 গ্রাম মতো কাঁচা মরিচ ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি, কিছু ধনিয়া পাতার গুঁড়া সেম ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি, 4-5 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এটি সুন্দর করে 5 মিনিট বোনা করে নেব। 5 মিনিট পরে যখন কাঁচা গন্ধ চলে যাবে, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 3 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুনে একটু বেশি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 টেবিল স্পুনে একটু বেশি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপরে একটু নাড়াচাড়া করে এখানে যে কোনো ধরনের আপনি সবজি ইউজ করতে পারবেন, আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলি এখানে 80% সুন্দর করে সিদ্ধ করে নিব। যখন সবজিগুলি সিদ্ধ হয়ে যাবে, আমি এখানে ফ্রাই করা মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলি আপনারা রেগুলার বাসায় যেরকম ফ্রাই করেন সেরকমই করলে হবে। এরপর আমি 1 লিটার পানি দিয়ে দিচ্ছি, এখানে 2 টেবিল স্পুন দুধ গুলিয়ে। দুধ দেওয়ার কারণ আপনার মাছের কালারটা অনেক সুন্দর আসবে, গ্রেভির কালারটা দেখেন, সেজন্য দুধটা ইউজ করবেন। এখন আমি হালকা নাড়াচাড়া করে ঢাকনা ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিব চুলার আঁচটা লো করে। 15 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, এগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন কত সুন্দর একটা মাছ রান্না হয়ে গেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এটার স্বাদ সম্পর্কে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।